রাজমা দারুণ একটা রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। রাজমা করার জন্য প্রথমে আমি রিফাইন তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মসলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিয়েছি ২ টো টমেটো বাটা, দিয়ে দিয়েছি কেশরি মেথি। কেশরি মেথি দেওয়ার পরে আমি পেঁয়াজ, রসুন বাটা সমস্ত কিছুকে ভালো মতো ২ মিনিট ভেজে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা। সমস্ত উপকরণ দিয়ে আমি তেলের সাথে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি মশলাটাকে। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা রাজমা। রাজমা দিয়ে আমি আরও ৫ মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষানোর পরে ৫ মিনিট বাদে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে ৫ মিনিটের মতো রাজমাটাকে রান্না করার পর নামানোর আগে দিয়ে দিয়েছি ১ চামচ গরম মসলা, ২ চামচ ঘি, দিয়ে দিয়েছি কারি পাতা। সমস্ত উপকরণ দিয়ে আমি আরও ৫ মিনিটের মতো রাজমাটাকে ভালো মতো রান্না করে নামিয়ে নিয়েছি।